সঠিক বোধ, সঠিক চিন্তা লাভ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামতগুলোর অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার মেজাজ, আমার চিন্তা চেতনা, আমার বোধ যদি ভালো করে দেন, সহজ কথায় আল্লাহ যদি আমাকে সত্য গ্রহণের মানসিকতা দান করেন, অসত্য বাতিল মিথ্যাকে বর্জনের তৌফিক আল্লাহ দিয়ে দেন, দুনিয়ার জীবন আমার সফল। পক্ষান্তরে আমার চিন্তা চেতনা যদি বক্র হয়ে যায়, ভালো একটা জিনিস বলার পরেও যদি আমি সঠিকভাবে এটাকে ধারণ করতে না পারি, তাহলে এটা আমার জন্য অত্যন্ত ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে। সেজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ এই মস্তিষ্ক, চিন্তা চেতনা আল্লাহ আপনার নিয়ামত, আল্লাহ আপনি দয়া করে আমার এই চিন্তা চেতনাকে সঠিক পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে যে আবদারটা জানাই, আল্লাহর কাছে যে আহ্বানটা আমরা করি, আল্লাহর কাছে যে দরখাস্তটা আমরা করি, এটাও এই শিক্ষাটাই আমাদেরকে দেয়। বিশেষ করে এখন থেকে আমরা যখনই নামাজ পড়ব, যখনই আমরা পড়ব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান, এটা যখন আমি পড়ব আমাদের চিন্তায় এটা লালন করব যে আল্লাহ আমি বড় অসহায়, আমি বড় দুর্বল, আমার চিন্তা চেতনা, আমার কথা, আমার মস্তিষ্ক সব আপনার হাতে। আপনি যদি দয়া করে আমাকে সিরাতে মুস্তাকিম বা দ্বীনের উপর পরিচালিত করেন, তাহলেই কেবল আমি দ্বীনের উপর চলতে পারবো, অন্যথায় আমার জন্য দ্বীনের উপর চলা সহজ না। কারণ বাহ্যিকভাবে পরিচিত অনেক জ্ঞানী মানুষ অনেক ভয়াবহ বিপর্যয়ে পড়ে গিয়েছে। আপনারা সচেতন মানুষ, পড়ুয়া মানুষ সবাই জানেন চতুর্দিকে এমন অনেক বিপর্যয় হচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ তারা, হায়ার এডুকেটেড পার্সন তারা, এরপরেও এমন এমন ভয়াবহ চিন্তা তারা লালন করেন যেগুলোর কারণে তার মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা বড় ফিতনা হচ্ছে, এগুলো হচ্ছে ফিতনা, পরীক্ষা। আল্লাহর দয়া ছাড়া এগুলো থেকে বাঁচা বড় মুশকিল। ঢাকা ইউনিভার্সিটির একজন বড় অধ্যাপক, হঠাৎ করে তার মাথায় কি আসলো, সে প্রচার করা শুরু করলো যে কোরআনই যথেষ্ট, আমাদের হাদিস মানার দরকার নেই। বলুন নাউজুবিল্লাহ। হাদিস মানার প্রয়োজন নেই, এই চিন্তা যদি কারো জেহানে আসে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সবকিছু তার বরবাদ হয়ে যাবে। আপনি বলবেন সে তো অনেক শিক্ষিত মানুষ, এজন্যই তো দোয়া শেখানো হচ্ছে। সাবধান, মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন বলে যা ইচ্ছা তা ভাবা যাবে না। সবকিছুর একটা লিমিটেশন, একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ আমাকে চিন্তা দিয়েছেন, বাক স্বাধীনতা বা উদার চিন্তার নামে নিজেকে অধিক লিবারেল হিসেবে পরিচিত করার নামে আমি যা ইচ্ছা তা বলতেও পারি না, যা ইচ্ছা তা চিন্তাও করতে পারি না। তো যাক বলছে, এই জন্য আমরা প্রত্যেক জুমায় বারবার আল্লাহর কাছে চাই, সবসময় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ মস্তিষ্ক আপনার দান, চিন্তা চেতনা আপনার দান। আমার মতো কত মানুষ রাস্তাঘাটে যাদের চিন্তা চেতনা বিকৃত হয়ে গিয়েছে, আরো সহজ কথায় বললে যাদের মস্তিষ্ক বিকৃত, একেবারে কাপড় চোপড় ছাড়া হাঁটছে, আল্লাহ আপনি দয়া করে আমার মস্তিষ্ক ভালো রেখেছেন, আমি আপনাকে সেজদা করতে পারি, ভালো জিনিস চিন্তা করতে পারি। আল্লাহ আমৃত্যু দয়া করে আমার চিন্তা চেতনাকে আপনি ভালো রাখুন, আমি যেন ভালো জিনিসটাকে ভালো বুঝতে পারি, আমি যেন খারাপ জিনিসটাকে খারাপ হিসেবে বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। তো আজকে আমার প্রথম টপিক হচ্ছে ভাষা বিষয়ক ইসলামের নির্দেশনা। গত পরশুদিন আমরা সকলেই জানি যে আমরা দেখেছি, মিডিয়ার মাধ্যমে জেনেছি এবং আমরা নিজেরাও সরাসরি প্রত্যক্ষ করেছি যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উদযাপিত হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই যে ভাষা মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যে ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিস্ময়কর নিদর্শন। মানব জীবনে ভাষাহীন জীবন সে তো কল্পনাও করা যায় না। তো এমন একটা গুরুত্বপূর্ণ একটা দিক যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এ সম্পর্কে ইসলামের কোনো নির্দেশনা থাকবে না, এটা ভাবা যায়? আপনারা তো আলহামদুলিল্লাহ সকলেই জানেন, পড়াশোনা করেন।
এবং আমরা গত প্রায় 3 বছর হতে চললো যে আলোচনা করছি, আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি যে যাপিত জীবনের এমন কোনো দিক নেই যে বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ, যথার্থ এবং কালজয়ী নির্দেশনা নেই, ঠিক কিনা? প্রত্যেকটা বিষয়ে ইসলামের যথার্থ নির্দেশনা আছে, কারণ ইসলাম হচ্ছে কালের চেয়ে, যুগের চেয়ে অনেক এগিয়ে থাকা একটি জীবন দর্শন। কখনো যদি আমরা কোনো একটা বিষয়ে ইসলামের যথার্থ নির্দেশনা কথা খুঁজে না পাই, এটা আমার ব্যর্থতা। কিন্তু বাস্তবিক করতে এই ইসলাম তো কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের জন্য জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান এটা। তো এই ভাষার মতো এমন একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা ছাড়া একটা মানব জীবন, একটা মানব সমাজ একেবারেই অস্তিত্বহীন বলা যায়, এমন বিষয়ে তো অবশ্যই ইসলামের নির্দেশনা থাকবে। আমরা খুবই সংক্ষেপে কোরআন এবং সুন্নাহর আলোকে এই ভাষা বিষয়ক ইসলামের নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা যদি পবিত্র কোরআন মাজিদের দিকে তাকাই, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখের যে ভাষাটা, এক এক দেশের এক এক রকম ভাষা, এমনকি আমাদের যে ছোট্ট বাংলাদেশ, 56,000 বর্গমাইল, এটা ছোট্ট একটা বাংলাদেশ, এখানেও এক এক অঞ্চলের ভাষার যে বৈচিত্র্য এক এক রকম, ঠিক কিনা? বিভিন্ন ধরনের ভাষা, ময়মনসিংহের এক ধরনের ভাষা, সিলেটের ভাষা একরকম, কক্সবাজারের ভাষা আরেক রকম। বেশ কয়েক বছর আগে আমি সর্বপ্রথম যখন চট্টগ্রামে মাহফিলে কক্সবাজার যাই, অবাক হচ্ছিলাম। আমার আগে এলাকার যারা আলোচক ছিল তারা বয়ান করছিলেন, তো আমি তো হতবাক হয়ে পড়লাম। ওখানে তাদের যে আরবি টেক্সট, যেটা আরবি ইবারত যেটা, ওটা ছাড়া আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। তারাও দেখি খুব সুরেলা কণ্ঠে বয়ান করছেন, খুব ভাষণ দিচ্ছেন। তো আমি তো একটু ভয়ও পেলাম যে তারা আমাকে দাওয়াত করে নিয়ে আসলো, প্রধান বক্তা ছিলাম ওখানে। তো এখন যদি তারা আমার কথা না বুঝে, তো এটা তো আমি বিপদে পড়ে যাব। এটা তো আপনারা জানেন যে কোথাও যদি কথা বলা হয়, শ্রোতা এবং বক্তার যদি কমিউনিকেশন ভালো না হয়, তাহলে কি আলোচনা জমে না। তো আমার আগে যিনি কথা বলছিলেন, ছোট্ট একটা দেশ কক্সবাজার কি বাংলাদেশের বাইরে? সুন্দর একটা এলাকা ওখানে। তো দেখা যাচ্ছে যে আমি একই দেশের বাসিন্দা হওয়ার পরে তাদের কথার সিংহভাগ মাথামুন্ড কিছুই বুঝিনি। যাক, আলহামদুলিল্লাহ, পরে আমি যখন কথা বলেছি প্রায় 2 ঘন্টার মতো, তারা আমার কথা বুঝেছে এবং পরবর্তী বছরও দাওয়াত দিয়েছে। এটাই প্রমাণ যে তারা আমার কথা বুঝেছে। বলার উদ্দেশ্য হচ্ছে, ছোট্ট একটা দেশের মধ্যে ভাষার কত বৈচিত্র্য। এই যে ভাষার বৈচিত্র্য, এত বৈচিত্র্য, এত কিছু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল নিদর্শন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদের 30 নম্বর সূরা, সূরাতুর রূম, আয়াত নাম্বার 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, হৃদয়ের কান খুলে শুনে নাও, ওয়া মিন আয়াতিহি, আল্লাহর এক অনন্য নিদর্শন হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী এবং বিশাল এই পৃথিবীর সৃজন, বিশাল এই পৃথিবীর সৃষ্টি আল্লাহর নিদর্শন। আর কি নিদর্শন? ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের মুখের যে ভাষা, ভাষার বৈচিত্র্য, এক এক এলাকায় এক এক রকম ভাষা, এই যে ভাষার বৈচিত্র্য এবং তোমাদের গাত্রবর্ণ, শরীরের যে রং, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ শ্বেতাঙ্গ, কেউ মাঝামাঝি, এই যে ভাষার বৈচিত্র্য, শারীরিক গড়ন, কেউ সাদা কেউ কালো, এই সব কিছু হচ্ছে আল্লাহর এক অনন্য নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের যে ভাষা বৈচিত্র্য, এটাকে তার অনন্য নিদর্শন হিসেবে উপস্থাপন করেছেন পবিত্র কোরআন মাজিদে। এখন আমরা তো পড়াশোনা করি, জানি যে পৃথিবীতে কি পরিমাণ ভাষা আছে। দৈনিক কালের কণ্ঠ 2020-এর 21শে ফেব্রুয়ারিতে তার একটি আর্টিকেলে উল্লেখ করেছে যে পৃথিবীতে প্রায় 7,000-এরও বেশি ভাষা আছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের যে এশিয়া অঞ্চল, এই এশিয়া অঞ্চলে
2200-ও বেশি ভাষা আছে, সুবহানাল্লাহ। এবং মজার বিষয় হচ্ছে পৃথিবীতে এমন কিছু মানুষও আছে, আল্লাহর এই দুনিয়ায় এমন কিছু মানুষও আছে যারা পাখির ভাষায় কথা বলে, সুবহানাল্লাহ। কোনো বানোয়াট কথা নয়, এটা গবেষণায় দেখা গিয়েছে এবং বাস্তবতাও এমন হয়ে গিয়েছে যে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে মানুষেরা পাখির ভাষায় তারা কথা বলে। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে পাখির ভাষায় তারা কথা বলছে, এটা কোনো আজগবি বা হঠাৎ করে হয়ে যাওয়া এমন না। এই পাখির ভাষায় যারা কথা বলছে, এই ভাষাটাও যথেষ্ট সমৃদ্ধ এবং এটা বিভিন্ন ধরনের নিয়মের আলোকে এমনকি ব্যাকরণ সমৃদ্ধ পর্যন্ত বলা হচ্ছে। তারা পাখির মতো শীষ দিয়ে কথা বলে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল বৈচিত্র্য, কিছু মানুষ তারা পাখির মতো শীষ দিয়েও কথা বলছে। গবেষণায় উল্লেখ করা হয়েছে ওই আর্টিকেলে যে প্রায় 70টির মতো শীষ ভাষা এটাও নথিভুক্ত আছে, এবং এটা ওই যে বলা হয়েছে যে প্রায় 7000-এর মতো ভাষা, সেই ভাষার একটা অংশ। বর্তমান মরক্কোর অ্যাটলাস বা হিমালয়ের পার্বত্য জনপদ, লাউসের মালভূমি এবং ব্রাজিলের আমাজন, এমনকি বর্তমান ইথিওপিয়ায়, সেখানে কিছু মানুষ শীষের সাহায্যে পাখির মতো তারা কথা বলত। আপনারা যারা পড়েছেন জানেন যে গ্রিক ভাষায় গ্রিকরা যখন পৃথিবীতে খুব ক্ষমতাবান ছিল, তখন একজন বড় পরিভ্রাজক ট্রাভেলার ছিল যার নাম ছিল হেরোডাস। সে লিখেছে তার সফরনামার মধ্যে যে ইথিওপিয়ায় কিছু মানুষকে সে এমন দেখেছে যেখানে তারা সাংকেতিক ভাষায় শীষ দিয়ে কথা বলছে, এবং ওই হেরোডাসের অভিজ্ঞতা হচ্ছে যে এটা যেন বাদুর যেভাবে কিচিরমিচির করে ওই রকম তারা কথা বলছে, সুবহানাল্লাহ। এখনো তুরস্ক, স্পেন, গ্রিসের প্রত্যন্ত কিছু অঞ্চল এমন আছে যেখানে এই পাখির ভাষা, এই কিচিরমিচির এই যে ভাষাটা এখনো টিকে আছে, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ তাআলার ভাষার, আল্লাহর যে একটা সৃষ্টির একটা অনন্য নিদর্শন। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষার বৈচিত্র্যকে তার একটা কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, এবং আমাদের কাছে খুবই পরিচিত একটা সূরা, সূরাতুর রহমান, ধারাবাহিক বিন্যাসে যেটা 55 নম্বর সূরা। এই সূরাতুর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ভাষা জ্ঞান, আমরা যারা কথা বলতে পারছি, এটাকে একটা বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন, এবং এর মাধ্যমে মানব জাতি যেন শুকরগুজার হয়, মানব জাতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হয়, সে বিষয়ক শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। একটু ভেবে দেখলে, আল্লাহ না করুন এই মুহূর্তে যদি আমাদের জবান বন্ধ হয়ে যায়, আমরা যদি আমাদের মনের ভাবটা প্রকাশ করতে না পারি, আমরা যদি কথা বলতে না পারি, তাহলে কি পরিমাণ কষ্ট হবে ভাবা যায়। দুনিয়াতে একটা মানুষ যে কথা বলতে পারে না, তার যে কি পরিমাণ কষ্ট সে যদি বোঝাতে পারত, তাহলে মানুষ হয়তো খানিকটা অনুভব করত। একবার আপনাদের সামনে আমি বলেছিলাম, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের অন্যতম, পাকিস্তানের শরিয়া আদালতের যিনি চিফ জাস্টিস ছিলেন, শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করুন, বলুন আমিন। উনি ওনার এক সফরনামায় লিখেছেন, ওয়েস্ট উইন্ডিজ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উনি সফর করতে গিয়ে একজনের সঙ্গে দেখা হয়েছিল, আল্লাহর এক বান্দা যিনি ভালো কথা বলতে পারতেন। হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেল, এরপর সে লিখিত ছাড়া কথা বলতে পারে না। তো তাকে উসমানী সাহেবের সঙ্গে ওই আল্লাহর বান্দার দেখা হলো। দেখা হওয়ার পরে সে লিখিতভাবে ইংরেজিতে লিখেছে, এমনভাবে লিখেছে যে, শেখ, আমার অন্তরে এই পরিমাণ কষ্ট, আমি যে কথা বলতে পারি না, হঠাৎ করে যে আমার জবানটা কেন বন্ধ হয়ে গেল আমি তো জানি না, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার সামনে সবাই কথা বলে, জবান খুলে তারা মনের ভাব প্রকাশ করে, সুখ দুঃখ আনন্দ বেদনা তারা বহিঃপ্রকাশ ঘটায়, কিন্তু আমি তো কথা বলতে পারি না। আমার যে কি পরিমাণ কষ্ট, আমি যদি এই কষ্ট মানুষের কাছে বলতে পারতাম, হয়তো সবাই বেহুশ হয়ে পড়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত কথা বলতে পারা। বোবা মানুষ যাদের কথা বলার যোগ্যতা নেই, তারা জানে কি পরিমাণ কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে এই যে মুহূর্ত ফেব্রুয়ারি আসলে আমরা ভাষার প্রতি আমরা একটু
দুর্বল হয়ে পড়ি। এ বিষয়ে আমরা একটু পড়াশোনা করি, জানি। তো এই সময় আমাদের এটাও খেয়াল রাখা দরকার, এই যে মাতৃভাষা নিয়ে আমরা চর্চা করছি, মাতৃভাষার প্রতি আমাদের একটা ভালোবাসা, অনুরাগ, এটা খারাপ কোনো কিছু না। ভাষার প্রতি অনুরাগ থাকতেই পারে। মায়ের ভাষার প্রতি মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা কাজ করে। যারা বিভিন্ন দেশে পড়াশোনার জন্য যান বা চাকরির জন্য যান, অনেকের গল্প পড়ি যে তারা অনেক সময় এমন হয়, যখন কাউকে মায়ের ভাষায় কথা বলার জন্য পান না, অনেক দূরে তারা চলে যান শুধুমাত্র একটু কথা বলার জন্য, যে মায়ের ভাষায় কথা বলার যে একটা আনন্দ। তো এই মুহূর্তে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আমি ইচ্ছে করলে আমি কথা বলতে পারি, আমার সুখ দুঃখ, হাসি কান্না আমি মানুষের সঙ্গে শেয়ার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমান 55 নম্বর সূরা সূরাতুর রহমান এর প্রথম 4টি আয়াতের মধ্যে আল্লাহ বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষা জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। মনের ভাব প্রকাশ করার মতো যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, যার ফলে মানুষ মৃত্যু পর্যন্ত তার সবকিছু, তার দুঃখ কষ্ট মানুষের সঙ্গে শেয়ার করতে পারে, আনন্দ বেদনার কথা বলতে পারে। তো এই যে ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনন্য নিদর্শন। তো এই ভাষা শুধুমাত্র ভাষাই না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, আল্লাহর বিধান জমিনে প্রচার করার একটা অনন্য এবং প্রধান বাহন। সুবহানাল্লাহ। ভাষা না থাকলে মানুষের সামনে আপনি আল্লাহ দ্বীনের কথা কিভাবে উপস্থাপন করবেন? আর সাধারণত একটা মানুষ প্রথমে তার মাতৃভাষার সঙ্গেই পরিচিত হয়, মায়ের ভাষায় সে প্রথমে কথা বলে এবং এটাকেই সে লালন করে, আমৃত্যু এটাকে সে ধারণ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী তিনি পাঠিয়েছেন, প্রত্যেককেই আপন মাতৃভাষায় দ্বীনের দাওয়াত দেওয়ার, তাদের উপর যে কিতাবগুলো এসেছে সেগুলো তাদের মাতৃভাষায় ছিল, এবং তারা যে দাওয়াতের কাজ করেছেন, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন, সেটাও হয়েছে তাদের মাতৃভাষায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 4র্থ আয়াতে এই সত্যটি প্রতিধ্বনিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি আমার যত রাসূল বার্তাবাহক প্রেরণ করেছি, দুনিয়াতে আমি যত পয়গম্বর প্রেরণ করেছি, প্রত্যেককে তার সম্প্রদায়ের ভাষা জ্ঞান দিয়ে, তার মায়ের ভাষার উপর পাণ্ডিত্য দিয়ে, যোগ্যতা দিয়ে পাঠিয়েছি। লিয়ুবাইয়িনা লাহুম, যেন তার মাতৃভাষায় তার সম্প্রদায়ের কাছে আল্লাহর দ্বীনের কথাগুলো বয়ান করতে পারে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী আপন মাতৃভাষায় তারা দ্বীনের কাজ করেছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তিনি তার মাতৃভাষা ছিল ইউনানি, তার উপর যে জাবুর নাজিল হয়েছে, যে কিতাব, সেটা ইউনানি ভাষায় ছিল। হযরত মূসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু, তো তাওরাতও হিব্রু ভাষায় নাজিল হয়েছে। এরপর হযরত ঈসা আলাইহিস সালামের ভাষা ছিল সুরিয়ানি, সেজন্য তার উপরও যে কিতাব নাজিল হয়েছে সেটা সুরিয়ানি ভাষায়, কেউ কেউ বলেছেন আবার ইউনানি ভাষায়। তো এইভাবে প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন মাতৃভাষায় দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এখন আমরা যদি পবিত্র কোরআন মাজিদের দিকে তাকাই, কোরআন মাজিদ আরো জানাচ্ছে যে আমাদের উচিত ভাষাটাকে বিকৃতির হাত থেকে রক্ষা করা। আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, মানুষকে ভালো কথা বলবেন, এই যে ভালো কথাটা আপনি বলবেন, সেক্ষেত্রে আপনার আমার উচিত হচ্ছে মার্জিত, বিশুদ্ধ এবং নম্র ভদ্রভাবে কথাটা উপস্থাপন করা। আপনারা জানেন হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা একজন জলিলুল কদর নবী ছিলেন, এবং এটা আপনারা জানেন যে আল্লাহ পাকের ইচ্ছায় হযরত মূসা আলাইহিস সালামের জবানে একটু জড়তা ছিল, একটু তুতলামি ভাব ছিল, যার ফলে ওনার কথা বলতে একটু কষ্ট হতো। তো হযরত মূসা আলাইহিস সালামকে যখন
ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদার করলেন যে আল্লাহ, আপনি তো জানেন যে আমার জবানে একটু জড়তা আছে, আমি কথা স্পষ্ট প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করতে পারি না। সেজন্য আপনি আমার ভাই হারুনকে, তিনি তখনও নবী ছিলেন না, হারুনকে আল্লাহ আপনি আমার সহকারী নবী, আমার সহকারী হিসেবে বানিয়ে দিন, কারণ আমার ভাই হারুনের ভাষা চমৎকার, প্রাঞ্জল এবং বিশুদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গল্পটা পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 34 নম্বর আয়াতে জানাচ্ছেন, ওয়াখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মা'ই ইয়ারিদ আন ইউসাদদিকুনি ইয়া রাব্বাল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, ওয়াখি হারুন, আমার ভাই হারুন, হুয়া আফসাহু মিন্নি লিসানা, তার ভাষা, তার কথা বলা, তার বক্তৃতা আমার চেয়ে অধিক বিশুদ্ধ, প্রাঞ্জল, চমৎকার করে কথা বলতে পারেন। আল্লাহ ফারসিলহু মা'ই ইয়ারিদ আন ইউসাদদিকুনি, আল্লাহ আপনি তাকেও আমার সঙ্গে রাসূল হিসেবে পাঠিয়ে দেন, সে যেন আমার সাহায্যকারী হয়, সে যেন আমাকে সত্যায়ন করতে পারে। আমি যদি কখনো আটকে যাই কথা বলতে গিয়ে, যদি আমি কখনো ওরকম বলতে নাও পারি, হযরত হারুন যেন আমার সঙ্গে সহকারী হয়ে আমার কথাগুলো বলে দিতে পারে। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে ভাষার ক্ষেত্রে বিশুদ্ধতা, প্রাঞ্জল ভাষায় আমাদের কথা বলা উচিত। এখন আমরা যদি দেখি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাষার যোগ্যতা দিলেন, আমরা যে কথা বলতে পারি, এই যে বিশেষত সারা বছর জুড়ে, বিশেষত আমাদের এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পরিচিত 21শে ফেব্রুয়ারি, বিশেষত আরও যদি ক্লিয়ার করে বলি, ফেব্রুয়ারি মাসে যে আমরা ভাষা নিয়ে কথা বলি, আমাদের উচিত এই সময়, বিশেষ করে এই সময় পবিত্র কোরআনুল কারীমের এই যে নির্দেশনাগুলো, সেগুলো মেনে চলা। ভাষা বিষয়ক ইসলামের মৌলিক নির্দেশনাগুলো যদি একসঙ্গে বলা যায়, তাহলে ইসলাম জানাচ্ছে আমাদের ভাষা হবে স্পষ্ট, প্রাঞ্জল, বোধগম্য। এমন না, আমাদের কিছু ভাইকে এমন দেখা যায়, আমরা যখন কথা বলি একই সঙ্গে ইংরেজি বা আরবি বা অন্য যে কোনো ভাষার এত মিশ্রণ হয় যে ভাষা বুঝতে আমাদের অনেকের কষ্ট হয়ে যায়। অনেকে এটাকে মজা করে নাম দেয় বাংলিশ ভাষা। তো এই যে ভাষাটা, এটা আমাদের জন্য এমন ভাষা ব্যবহার করা অনুচিত। এক হচ্ছে এমন কিছু ভাষা ইংরেজি থেকে চলে আসে যেটা আমরা সবাই বুঝি, ঠিক কিনা? এটাতে সমস্যা নেই। হঠাৎ করে এমন এক জায়গায় আমি চলে গেলাম, আমি তো স্বাভাবিকভাবে আমার মতো করে ইংরেজির মিশ্রণ দিয়ে বাংলা ভাষায় কথা বলছি, সে তো বুঝতে পারছে না। তো আমাদের প্রথম করণীয় হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে এই চেতনাকে আমরা দৃঢ়ভাবে লালন করব, বছর জুড়ে, এটা সারা জীবনের জন্যই, যে আমাদের ভাষা হবে ইসলামের কথা, স্পষ্ট, বিশুদ্ধ এবং প্রাঞ্জল। দ্বিতীয় হচ্ছে নির্দেশনা, কোরআন জানাচ্ছে আমাদের কথাটা হতে হবে সঠিক। কোরআনুল কারীমের কোরআন মাজিদের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। মুমিনরা আল্লাহকে ভয় করো, সত্য সঠিক কথা বলো। এখন সঠিক কথার মানে কি? মুফাসসিরিনে কেরাম জানাচ্ছেন যে কথার মধ্যে 4টি গুণ থাকবে, সেটা হবে সত্য সঠিক কথা। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে কথাটার মধ্যে বিশুদ্ধতা থাকতে হবে, অশুদ্ধ বা অর্ধ উচ্চারণ করা হচ্ছে এমন বা অর্ধেক অস্পষ্ট এমন না। কথা এক নম্বরে বিশুদ্ধ হতে হবে। দ্বিতীয়, কথাটা সত্য হতে হবে, বানোয়াট হতে পারবে না। তৃতীয়, কথাটা গাম্ভীর্যপূর্ণ হতে হবে, কাউকে বিদ্রুপ করে বা কাউকে কটাক্ষ করে কোনো কথা বলা যাবে না। চতুর্থ হচ্ছে কথার মধ্যে কোমলতা থাকতে হবে। অনেকে আছে কথার মধ্যে কোনো রসকস নেই, কথা এমন ভাবে বলে যে মানুষ কথা শুনে কষ্ট পায়, এমন করা যাবে না। সঠিক কথা মানেই হচ্ছে কথাটা বিশুদ্ধ হবে, কথাটার মধ্যে সত্যের শতভাগ ঝলক থাকবে। এরপর কাউকে কটাক্ষ করে কথা বলা যাবে না। আল্লাহ জবান দিয়েছেন, আমি যে এই মুহূর্তে একজনকে তিরস্কার করে কথা বলবো, একজনকে বিদ্রুপ করে কথা বলবো, আল্লাহ না করুন এই মুহূর্তে যদি আমার জবান বন্ধ হয়ে যায়, আমার জিহ্বা যদি বন্ধ হয়ে যায়, কি অবস্থা হবে? এগুলো মাথায় রাখতে হবে। এরপর চতুর্থ দিক হচ্ছে কথাটা কোমল হতে হবে, আমাদেরকে নম্র, ভদ্র, কোমল আচরণে, কোমল ভাষায় কথা বলতে হবে। এরপর ভাষা বিষয়ক ইসলামে যদি আমরা চতুর্থ নির্দেশনাটা দেখি, আগে থেকে চলে এসেছে আগের কথাগুলোর মধ্যে। এরপরেও
শালীন এবং মার্জিত ভাষায় কথা বলতে হবে। কিছু ভাই দেখা যায় কিছু হলেই গালিগালাজ শুরু করে দেন, অবস্থা এমন অনেকের একটা অভ্যাসই হয়ে যায়। একটা মানুষের মেজাজ আচরণ প্রকাশ পায় কখন? রাগের সময়। তো রাগ আসলেই কি গালিগালাজ করতে হবে? মনে হয় যেন এটা একটা অটু হয়ে গিয়েছে, একটা স্বাভাবিক। কিছু হলেই অটোমেটিকলি একের পরে গালি আসতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। গালিগালাজ এটা কতটা ইসলামে তো এটা সম্পূর্ণ নিষিদ্ধ। একটা মানুষের যার স্বাভাবিক কমন সেন্স আছে, যার সামান্য রুচিবোধ আছে, সে গালিগালাজ করতে পারে? করতে পারে না। এজন্য ভাষা বিষয়ক ইসলাম বলে শুধুমাত্র আপনি ভাষার প্রতি আমি লালায়িত হয়ে পড়লাম, আবেগে উদ্বেলিত হয়ে পড়লাম, কিন্তু এই বিষয়গুলো মানলাম না, হবে না। একজন মুসলমান হিসেবে ভাষা বিষয়ক ইসলামের নির্দেশনা হচ্ছে আমার ভাষাটা হবে মার্জিত, আমার ভাষা হবে শালীন। অশালীন ভাষা ব্যবহার করা যাবে না। এমনকি কখনো যদি ইসলামের শত্রুদের সঙ্গেও কথা বলতে হয়, তাদেরকেও তাদের কথাটাকে প্রত্যাখ্যান করতে হলেও নম্র ভদ্র ভাষায়, একেবারে জাহান্নামে চৌরাস্তায় পাঠিয়ে দিব বা অমুকের দালাল তমুকের দালাল এসব কথাবার্তা বলা ইসলামী চেতনা বিরুদ্ধ। সব ক্ষেত্রে শালীনতা, মার্জিত কথাবার্তার নির্দেশনা ইসলাম দেয়। আজকে আমরা ইসলামের শিক্ষা থেকে দূরে সরে আছি, সেজন্য আমাদের জীবনে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি যদি সবসময় আমরা যদি সবসময় মার্জিত শালীন ভাষায় কথা বলি, সমাজ সুন্দর হয়ে যাবে। একটু রাগটা যখন আসে তখন যদি আমরা এই কথাগুলো মনে রাখতে পারি, স্বাভাবিকভাবে তো আমরা ভালো কথাই বলি, কিন্তু যখন রাগ আসে, রাগ আসতেই পারে, যাপিত জীবনে একটু রাগ, মনের বিরুদ্ধে অবস্থা তৈরি হতে পারে, তখন আমাকে এই কথাগুলো মনে রাখতে হবে যে আমার ভাষাটা হবে শালীন মার্জিত। তখন চুপচাপ থেকে কোনো গালিগালাজ আমাদের জবান দিয়ে যেন বের না হয়। তো ভাষা বিষয়ক চতুর্থ নির্দেশনা হচ্ছে অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন বলে যা ইচ্ছা তা বলে ফেলবো, অন্যের বিরুদ্ধে বলতে থাকবো, গীবত, পরনিন্দা, মিথ্যা বলতে থাকবো, এটা হতে পারে না। ভাষা বিষয়ক নির্দেশনা। উদারতার নামে, বাক স্বাধীনতার নামে কেউ কেউ তো নাউজুবিল্লাহি মিন যালিক সরাসরি ইসলামকে কটাক্ষ করে ইসলামের বিরুদ্ধে কথা বলতে থাকে। বলে ইসলামের, সে বলে যে আমার তো বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা থাকলেই কি যা ইচ্ছে তা বলা যায়? আমার বাক স্বাধীনতা আছে, আমি কথা বলতে পারি, তাই বলে কি আপনার বিরুদ্ধে বা আপনার বাবা মাকে নিয়ে আমি কথা বলতে পারবো? সবকিছুর একটা সীমাবদ্ধতা বা একটা লিমিটেশন আছে। তো ভাষা বিষয়ক ইসলামের নির্দেশনা হচ্ছে ভাষাটা হবে অনর্থক এবং অপ্রয়োজনীয় কথা থেকে মুক্ত। সর্বশেষ, যেটা আগেও চলে এসেছে, আবারও বলছি, আমরা আমাদের যখন ঝগড়া ফাসাদ অবস্থা তৈরি হয়ে যায়, দ্বন্দ্বমূলক পরিস্থিতি আসে, তখন চুপচাপ থাকতে হবে, মার্জিত ভাষা ব্যবহার করতে হবে। কারণ কোরআন মাজিদ আল্লাহর প্রিয় বান্দাদের বেশ কিছু গুণ, বেশ কিছু গুণাবলী, সিফাত উল্লেখ করতে গিয়ে কোরআন মাজিদ জানাচ্ছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমাকে যদি কোনো জাহেল মূর্খ মানে শুধুমাত্র পড়াশোনা করেনি এমন না, পড়াশোনা করার পরেও একজন মানুষ জাহেল হতে পারে, মূর্খ হতে পারে। অনেকে বলে না, অনেক উচ্চশিক্ষিত হওয়ার পরে বলে মূর্খের মতো আচরণ করো কেন? মানে এটা আচরণটা হচ্ছে মূর্খের মতো। যদি কোনো অশিক্ষিত অসভ্য মানুষ যদি আমাকে কখনো খারাপ কথা বলে ফেলে, কোরআন জানাচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খরা যদি তার সঙ্গে কথা বলে, তাহলে আল্লাহর প্রিয় বান্দারা ক্বালু সালামা, ঝগড়ায় জড়িয়ে তাকে গালিগালাজ করে না, বরং বলে সালাম, শান্তি বর্ষিত হোক, মানে ওখান থেকে এড়িয়ে চলে আসে। দ্বন্দ্বমূলক ঝগড়া ফাসাদ তৈরি হবে, কথা খুব উত্তপ্ত বাক্য বিনিময় হবে, শালীনতা বর্জিত কথা চলে আসতে পারে, এমন জায়গা থেকে সে সালাম দিয়ে বাস ওখান থেকে চলে আসে, ঝগড়া বিবাদে জড়ায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম, ভাষা বিষয়ক ইসলামের যে নির্দেশনাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু, শুধু ফেব্রুয়ারি মাসেই না, সারা জীবন যেন আমরা এই ভাষা বিষয়ক নির্দেশনাগুলো আমরা মেনে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। দ্বিতীয় যে টপিকটি, সেটি আপনাদের সামনে বলেছিলাম যে শবে বরাত নিয়ে কিছু কথা। প্রথম কথা হচ্ছে যে কিছু ভাই মনে করেন যে শবে বরাতের কোনো অস্তিত্বই ইসলামী শরিয়াতে বা কোরআন হাদিসে নেই। এটা দুইটার অর্থ। একটা অর্থ যদি হয় শবে বরাতে শব্দটি কোথাও নেই, তাহলে কথা ঠিক আছে। আগে একদিন গত বছর আলোচনায় বলেছিলাম, শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কিছু নেই, এটা যদি তার আক্ষরিক অর্থে বলা হয় তাহলে ঠিক আছে। কেন? কারণ শবে বরাত এই শব্দ কোরআন হাদিসে থাকবে না। কেন থাকবে না? আপনারা সকলে জানেন কোরআন এবং হাদিস কোন ভাষায় লেখা? উর্দু বা ফার্সিতে, ইংরেজিতে, আরবি ভাষায়।
আর এটাও জানেন আপনারা, শবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি, সব মানে রাত, বারাত মানে মুক্তি। তাহলে ফার্সি ভাষার কোনো শব্দ কি আরবি ভাষায় থাকবে? বাস, তাহলে তাদের কথা ঠিক আছে যারা বলে যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কিছু নেই। কিন্তু তারা আরেকটু বাড়িয়ে বলে, তারা বলতে চায় যে যেভাবেই বলুক শবে বরাত যে প্রচলিত নিয়ম বা শবে বরাতের কোনো অস্তিত্ব বলতে কোনো কিছু নেই, কথাটা পুরোপুরি সঠিক না। কারণ শবে বরাতের আরবি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, বা শাবানের অর্ধ রজনী। আপনারা যারা পড়েছেন জানেন যে কোরআন মাজিদে হাদিসের মধ্যে, বিশেষ করে হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মধ্যে সহিহ হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শবে বরাত তো বলেননি। আর শবে বরাত উনি বলবেন কেন? ওনার ভাষা আরবি। তিনি লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলেছেন, শাবানের অর্ধ রজনীর কথা বলেছেন, এবং যে হাদিসগুলো এসেছে হাদিসগুলো সনদের দিক থেকে বিশুদ্ধ এবং আমলযোগ্য। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বললে যে শবে বরাতের কি ফজিলত, ইমাম আবু বকর আহমদ ইবনুল হুসাইন আল বাইহাকি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত একটা হাদিস গ্রন্থ আছে, নাম হচ্ছে শুআবুল ঈমান। এই শুআবুল ঈমানের 3833 নম্বর হাদিস। অনুরূপভাবে আরেকজন বিখ্যাত মুহাদ্দিস আছেন যার নাম হচ্ছে ইমাম আবু হাতেম মুহাম্মদ ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ, তার গ্রন্থের নাম হচ্ছে সহিহ ইবনে হিব্বান। সেখানে 5665 নম্বর হাদিস। হাদিসটি সনদের দিক থেকে সহিহ মুত্তাসিল, যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউ আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, যার প্রচলিত অর্থ আমরা বুঝি শবে বরাত বা শাবানের অর্ধ রজনীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকের দিকে, সৃষ্টি জগতের দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। এরপর ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের মাঝে মানুষদের সকলকে আল্লাহ মাফ করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, ইল্লা লিমুশরিক আও মুশাহিদ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা হিংসা বিদ্বেষ অন্তরে রাখে, অন্যের অনিষ্ট কামনা করে, বিদ্বেষ রাখে, এমন দুই শ্রেণীর মানুষ ছাড়া এই হাদিসে জানানো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এখানে লাইলাতুন নিসফি মিন শাবান শব্দ এসেছে কিনা? এসেছে। এবার যদি আমরা আরেকটা হাদিসের দিকে তাকাই, এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার জামে গ্রন্থে এনেছেন, হাদিস নাম্বার 739। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাচ্ছিলাম না। ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকিয়া, আপনারা যারা গিয়েছেন দেখেছেন মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকিয়া আছে না? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হয়ে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিয়াতে কবর জিয়ারত করছেন। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখে বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি ভয় পাচ্ছ আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি ভেবেছি আপনি হয়তো আপনার কোন স্ত্রীর ঘরে গিয়েছেন অথবা কোন সমস্যা হয়ে গেল কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, লাইলাতুন নিসফি মিন শাবানে, অর্থাৎ শাবানের অর্ধ রজনীতে শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শারি গানামি কালব, আরবের প্রসিদ্ধ বনু কালব গোত্র ছিল, তাদের ছিল অনেক বেশি ছাগল, তারা বকরি ছাগল প্রতিপালন করত। তো ওদের ছাগল খুব বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, এই শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুনিয়ার আকাশে অবতরণ করে মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, যাদের সংখ্যা ওই কালব গোত্রের ছাগলের শরীরে যে লোম আছে, যে পশম আছে, তার চেয়ে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা উপমা, একটা রূপক করতে বলা হয়েছে, বাস্তবিক করতে আল্লাহ অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস, জামে তিরমিজিতে এসেছে। এই হাদিসের মধ্যেও শবে বরাতের কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছে। এমনিভাবে শুআবুল ঈমানের আরেক হাদিস 3836 নম্বর হাদিস, সেখানেও এসেছে
উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইযা কানা লাইলাতুন নিসফ মিন শাবান নাদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। যখন এই শবে বরাত আসে, অর্থাৎ শাবানের 14 তারিখ রাত, দিবাগত রাত যেটা, তখন যখন আসে আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আলা মিন সাইলিন ফাউতিয়া, কে আছো আমার কাছে কোনো কিছু সাহায্য চাইবে, আমি তাকে দিয়ে দিব। ইল্লা উতিয়া ইল্লা জানিয়াতান বিফরজিহা আও মুশরিক। এই হাদিসে এসেছে দুই প্রকার মানুষ ছাড়া সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে দেন। তাদের মধ্যে এই হাদিসে এসেছে যারা জিনা করে, ব্যভিচারী করে, এখানে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় না, এবং মুশরিক, এমন দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শবে বরাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে তিনটা হাদিস আপনাদের সামনে বললাম, এই হাদিসের মধ্যে লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাতের কথা আছে কিনা? অতএব এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের কিছু ভাই, আমাদের আরেক দল ভাইয়ের মাধ্যমে প্রভাবিত হয়ে তারাও বলতে থাকেন যে শবে বরাত বলতে কোনো কিছু নাই। তাদেরকে বলবেন যে ভাই, হ্যাঁ, ফার্সি ভাষায় শবে বরাত বলতে কোনো কিছু নাই, কিন্তু আরবি ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান বলতে অবশ্যই আছে। হাদিসে, সেই হাদিসের ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তবে এখানে আরেকটা কথা বলে শেষ করছি। শবে বরাতে অনেক মানুষকে ক্ষমা করা হলো, কিছু শ্রেণীর মানুষ এমন আছে। এই দুটো হাদিসে তো দুই শ্রেণীর কথা এসেছে, অন্য হাদিসে বিস্তারিত আরো প্রায় 7 থেকে 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ক্ষমার রজনী, সে রাতেও আল্লাহ তাদেরকে মাফ করেন না। বলুন নাউজুবিল্লাহ। এর মধ্যে একদল হচ্ছে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আরেক দল হচ্ছে যারা আত্মহত্যা করে, আরেক দল হচ্ছে যারা হিংসুক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, পিতামাতার সঙ্গে যারা নাফরমানি করে, মদ পান করে, ব্যভিচারী যারা, এমন মানুষদেরকে এই যে রহমতের যেদিন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হয়, আল্লাহ যেদিন মানুষকে ক্ষমা করে দেন, সেদিন এই দুর্ভাগা, এই হতভাগা মানুষ, 8 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই দুর্ভাগাদের কাতারে শামিল না করেন। বলুন আমিন। আর আরেকটা বিষয় আমরা সকলেই জিজ্ঞেস করি যে শবে বরাতে আমাদের কি আমল? সাধারণভাবে যে মসজিদে জমা হয়ে যে বিশাল ওয়াজ মাহফিলের মতো করা হয়, এটা হাদিসের মধ্যে পাওয়া যায় না। মৌলিকভাবে শবে বরাতের আমল হচ্ছে ব্যক্তিগত আমল।